আমরা রুয়াপে বসবাসরত ৬,৬৩৬ জন ফ্ল্যাট মালিকের পক্ষ থেকে আজকে এখানে মানববন্ধনে সমবেত হয়েছি। আমাদের কতগুলো সুনির্দিষ্ট দাবি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ সহ সদাশয় সরকারের কাছে উত্থাপনের জন্য, যাতে আমাদের এইসব সমস্যার সুরাহা হয়। এটি হচ্ছে আমাদের আজকের মানববন্ধনের মূল লক্ষ্য। আমাদের মূল দাবি ছিল যে আমাদের যে কাজগুলো, ওনাদের অসমাপ্ত কাজগুলো, সেগুলো সমাপ্ত করেই তারা এখান থেকে বিদায় নেবে। বাট আমরা শুনেছি যে তারা জুনের মধ্যে এখান থেকে চলে যাবে, কিন্তু আমরা দেখছি যে জুনের মধ্যে আসলে যে কাজ আছে বাকি সেটা সমাপ্ত করা সম্ভব না। রাজুক অনেক কিছু করে, কিন্তু এখানে একটা সিন্ডিকেট আছে। প্রথমত এই সিন্ডিকেটটা ভেঙে যত কল্যাণমূলক কাজগুলো সেগুলো যাতে করে দেন রাজুক, এটা আমাদের রিকোয়েস্ট। আমাদের এই প্রজেক্টের অনেকগুলো কাজ যেটা অসম্পূর্ণ রয়ে গেছে, অসমাপ্ত রয়ে গেছে, এখনো হয় নাই। আমাদের এখানে বিচ্ছিন্নভাবে কিছু নিরাপত্তা হুমকিমূলক কিছু ঘটনা ঘটছে, কিন্তু সিসিটিভি যদি থাকতো তাহলে আমরা এগুলো ফাইন্ড আউট করতে পারতাম ইজিলি। ফ্ল্যাট বরাদ্দ পেয়েছি 14 সালে পাওয়ার কথা ছিল, সেখানে আমরা পেয়েছি 18 সালে, চাবি পেয়েছি 19 সালে। আমরা সেখানে ক্ষতিগ্রস্ত, বাইরে আমরা ফ্ল্যাট ভাড়া দিয়ে থাকতাম। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। সরকারি স্কুল নাই, আমাদের এখানে একটা কবরস্থান দরকার, কবরস্থান নাই। এখানে মেডিকেল সেন্টারের যে ছিল সেগুলোর ওনাদের কোনো উদ্যোগ নাই। তো এবং আমাদের যেই প্লাটগুলো আছে, এই প্লাটগুলোর সুদ ওনারা আরোপ করেছে, এটা একটা অনৈতিকভাবে সুদ আরোপ করেছে। আমাদের যারা আমরা এখানে বসবাস করব, বিনা সুদে আমাদের কিস্তিগুলো পরিশোধ করার সুযোগ দিতে হবে। 6,636টা ফ্ল্যাটে একটা ঠাঁই দেয় নাই, সেখানে কত বড় দুর্নীতি। এবং এমার্জেন্সি এক্সিট যেটা, সেটাতে যে দরজাটা হয় সেই দরজাটাগুলা দেখা যাচ্ছে মাথায় যে ড্রামের দরজা দিয়েছে, সেটা তো নিরাপদ না। তারপরে আমাদের এই রুয়াপের ভিতরে যে 3টা বিল্ডিং আছে, সেখানে র্যাম্পে উঠার মতো সিঁড়ি নাই। ওই দেখা যাচ্ছে গাড়ি যেই দিক দিয়ে রানওয়ে দিয়ে উঠে সেই দিক দিয়ে হেঁটে উঠতে হয়, উঁচু জায়গা, সেটা করে নাই। তারপরে অনেক প্লাস্টার ভাঙা, কোনো অসম্পূর্ণ কাজ রেখে, তারপরে পার্কে দেখা যাচ্ছে রাস্তা কেবল একটা ঢালাই দিচ্ছে, তার উপর টালি দেয় নাই। একটা পার্কে 2টা পার্কে দিচ্ছে, অন্যগুলো দেয়নি। শুধু রং করে, ওই কৌটার রং দিয়ে রং করে মানুষকে দেখায়, সেগুলো অসম্পূর্ণ কাজ রেখে চলে যাচ্ছে, কোনো প্লাস্টার নাই, সম্পূর্ণ অসম্পূর্ণ কাজ। সেই কাজগুলো সম্পূর্ণ করার পরে আমাদেরকে হ্যান্ডওভার করতে হবে। যেন তেনভাবে আমাদের সড়ক বাতি চালু করা হলেও সকল জায়গায় সেটা পরিপূর্ণভাবে চালু করা হয়নি। এখনো রোড মার্কিং এর কাজ এখনো শেষ হয়নি। আমাদের যে পার্কিং প্লট রয়েছে, সেই পার্কিং প্লট কেন্দ্রিক আমাদের কিছু প্রস্তাবনা ছিল, সেই প্রস্তাবনা এবং মূল যে নকশা, সেই নকশা এখনো পর্যন্ত বাস্তবায়ন হয়নি। আমাদের সুইমিং কমপ্লেক্স থেকে শুরু করে আমাদের সবুজায়ন সহ অসংখ্য কাজ এখনো বাকি রয়েছে। যে সকল বিষয়ে অভিযোগ রয়েছে, তার সাথে পূর্ণাঙ্গ তদন্ত সাপেক্ষে সেই সকল অনিয়মের যারা জড়িত তাদেরকে শাস্তির আওতায় এনে আমাদের এই প্রকল্প বাংলাদেশের বুকে অর্থাৎ দক্ষিণ এশিয়াতে কন্টিনিয়াম প্রজেক্টের একটি মডেল হিসাবে স্থানান্তর করে, রূপান্তর করে, বাস্তবায়ন করে আমাদের হাতে হস্তান্তরের আগে রাজুক এখান থেকে কোনোভাবেই যেতে পারে না। সবাই জানেন আমাদের এখানে কত ধরনের দুর্নীতি অনিয়ম হয়েছে। তো আমাদের আজকের এই প্রতিবাদের পরে আমি মনে করব যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ আমাদের এই যৌক্তিক দাবিগুলো মেনে নেবে, এমনকি আমরা আশা করব যে তারা মেনে নেবে। যদি তারা আমাদের এই যৌক্তিক দাবি মেনে না নেয়, তাহলে আমাদের পরবর্তী কর্মসূচি হবে রাজুক ভবন ঘেরাও। আমরা ঈদের পরে রাজুক ভবন ঘেরাও করব, যদি আমাদের এর মধ্যে আমাদের এই যৌক্তিক দাবিগুলো মেনে না নেওয়া হয়। আমাদের দাবি